প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছে আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল। উত্তর হবে অপশন খ, বাঘ। পরের প্রশ্ন, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত। উত্তর অপশন খ, ভূতের নাচ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কুমির ধান চাষের কোন দিক নেবে বলেছিল। উত্তর অপশন খ, গোড়ার দিক। পরের প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান। উত্তর অপশন খ, মাঠে। নেক্সট, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল। উত্তর হবে অপশন ক, আলু। পরের প্রশ্ন, স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। উত্তর অপশন ক, ব্যাঙ। নেক্সট কোশ্চেন, বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল। উত্তর হবে সোনার পাতা, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে। উত্তর হবে অপশন গ, সোনা। পরের প্রশ্ন, ব্যাঙ স্বর্গে যাওয়ার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে। উত্তর হবে অপশন খ, মৌমাছি। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কে বোঝায়, সেগুলি হলো। উত্তর হবে অপশন খ, উভয় লিঙ্গ। পরের প্রশ্ন, বাংলা ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়। উত্তর হবে অপশন ক, বহুবচন। নেক্সট, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়। উত্তর অপশন ক, গ্রীষ্ম ঋতুতে। নেক্সট, কোশ্চেন নম্বর 13, মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। অপশন ক, আরজান। অপশন খ, কপিল। অপশন ক, ধনাই এবং অপশন ক, নরেশ। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 2 এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 7 সমান 7, অর্থাৎ 2 এর দাগে তোমাদের 7টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, 3 কন্যাকে কে বিয়ে করেছিলেন। উত্তর শিব ঠাকুর। পরের প্রশ্ন, সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত। উত্তর, সুন্দরবন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির লেখা। উত্তর কার্তিক ঘোষ। নেক্সট, ফণিমনসার সোনার পাতা কারা নিয়ে গেল। উত্তর, ফণিমনসার কাচের পাতাগুলি ঝড়ে ভেঙে যাওয়ার পর সে সোনার পাতা চেয়েছিল, কিন্তু লোভী ডাকাতরা এসে সেই সোনার পাতাগুলো ছিঁড়ে বস্তা ভরে নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, কারা বনে মধু আনতে গিয়েছিল। উত্তর, আরজান, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 6, দিনের কোন সময়ে কালবৈশাখী ঝড় আসে। উত্তর হবে দুপুরবেলা। পরের প্রশ্ন, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধে কোন কোন উপজাতির কথা আছে। উত্তর, মেচ, লেপচা, গারো এবং টোটো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, বাক্য রচনা করো সময় এবং সমার্থক শব্দ লেখো গাছ। উত্তরটি দেখে নাও। সময়ের বাক্য রচনা হবে, সময় নষ্ট করা উচিত নয়। গাছের সমার্থক শব্দ হবে বৃক্ষ। পরের প্রশ্ন, ট্যাগ কি। উত্তর, দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি করে সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, বনের পরীর কাছে ফণিমনসার দ্বিতীয় দাবি কি ছিল। উত্তর হচ্ছে কাচের পাতা। এবার চলে এসো 3-এর দাগে। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে ওঠার পর তার চেহারাটি কেমন হয়েছিল। উত্তরটি দেখে নাও। ছোট ছোট কাঁচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্গ। সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। পরের প্রশ্ন, এডওয়ার্ড লিয়ারের লেখা লিমিরিকগুলি আমাদের পড়ার জন্য কে কিভাবে তৈরি করে দিয়েছিলেন। উত্তর, পৃথিবীর বিখ্যাত লিমেরিক স্রষ্টা এডওয়ার্ড লিয়ারের ছড়াগুলি সুকুমার রায়ের সুযোগ্য পুত্র সত্যজিৎ রায় আমাদের জন্য বিদেশি ভাষা থেকে বাংলায় তর্জমা
অর্থাৎ অনুবাদ করে দিয়েছিলেন। এভাবে লিখলে তবেই কিন্তু ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। পরের প্রশ্ন, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন? উত্তরটি দেখে নাও। প্রাসাদে সবাই খুব আনন্দে রয়েছে, এই দৃশ্য দেখে ব্যাঙ খুব উত্তেজিত হয়ে পড়ল, কারণ তারা পৃথিবীতে খরার প্রকোপে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে। ভগবান তাদের জন্য কোনো চিন্তা ভাবনা করছে না, তারা নানান ভোজ ও আনন্দ করছেন। পরের প্রশ্ন, ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো, কাদের কথা বলা হয়েছে? তাদের পালানোর কারণ কি? উত্তর, শিশুর দলের কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, মৈত্রী দেবের লেখা ঝড় কবিতায় শিশুর দল যখন মাঠে খেলা করছিল তখন দুপুরবেলা হঠাৎই আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয়, তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে যেতে চেয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 5, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ, বাচ্চা গাছের এত আনন্দ কখন হলো এবং কেন? উত্তর, বীরু চট্টোপাধ্যায় লেখা ফণী মনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশেপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণী মনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বিশ্রী ও সুচালো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণী মনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলি ঝলমলে সোনার পাতা হয়ে যায়। তখনই বাচ্চা ফণী মনসা গাছটির অত্যন্ত আনন্দ হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 6, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল এবং কেন? উত্তর, মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। নেক্সট কোশ্চেন, মায়াতরু শব্দটির অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর, মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। গাছটি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত, যেমন কখনো ভূত, কখনো ভালুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই অলৌকিক কার্যকলাপের জন্য তাকে মায়াতরু বলা হয়েছে। পরের প্রশ্ন, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, ক্লিবলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। উত্তর, যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকে বোঝানো হয় না তাদের ক্লিবলিঙ্গ শব্দ বলে, যেমন টেবিল। পরের প্রশ্ন, বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কি কি? উদাহরণ দাও। উত্তর, কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, যথা একবচন ও বহু বচন। উদাহরণটি দেখে নাও। এক বচন হলো মেয়ে এবং ছাত্র, বহু বচন হচ্ছে মেয়েরা এবং ছাত্র দল। পরের প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো। নায়ক, পাঠক, সাহেব এবং কবি। উত্তরটি দেখে নাও। নায়ক নায়িকা, পাঠক পাঠিকা, সাহেব মেম, কবি হবে মহিলা কবি। নেক্সট, বচন পরিবর্তন করো। লোকটি এবং বন্ধু। উত্তর, লোকটি হবে লোকগুলো এবং বন্ধু হবে বন্ধুরা। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, পত্র রচনা করো। প্রশ্নের মান 6। প্রথম কোশ্চেন, বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র, অর্থাৎ তোমার ফাইনাল পরীক্ষা কেমন হয়েছে সেই সম্পর্কে বাবার কাছে একটি চিঠি লিখতে হবে। প্রথমে তোমরা খাতার ডান দিকে অর্থাৎ এই অংশে তোমার নিজের ঠিকানা দেবে। এর পরের অংশে শ্রী চরণেশু বাবা লিখবে। তারপর এই বডিতে তোমার মূল বিষয়বস্তু অর্থাৎ তুমি বার্ষিক পরীক্ষাতে কেমন রেজাল্ট করেছো সেই বিষয় সম্পর্কে লিখতে হবে। উত্তরটি দেখে নাও। আমার প্রণাম নিও, মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরো ভালোভাবে পড়াশোনা করব। 6ষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি, সব বই স্কুল থেকে দেবে। তবে খাতা কেনার জন্য এ মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। এভাবে লিখতে হবে। এরপরে তোমরা খাতার ডান দিকে অর্থাৎ এই অংশে ইতি বলে তোমার নিজের নামটি লিখতে হবে।
এরপর ইতির সোজাসুজি অর্থাৎ খাতার বাঁ দিকে একটি বক্স করবে এবং এই অংশে তুমি যাকে পাঠাচ্ছ অর্থাৎ তোমার বাবার ঠিকানা লিখতে হবে। পরবর্তী প্রশ্নটি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, অথবা শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি চিঠি বা পত্র লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। যেমন প্রথমে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, নিজের স্কুলের নাম, নিজের স্কুলের ঠিকানা। এরপরে বিষয় লিখবে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদনপত্র। এবার উত্তরটি দেখে নাও, এভাবে লিখতে হবে, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।